প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকোনমিক্স লার্নিং হোম লালবাগ রংপুরের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা কিছু অপেক্ষকের অন্তর্কলন করব, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করব। শুরুতেই আমরা একটি অপেক্ষক দেখিয়েছি ওয়াই সমান রুট এক্স। তাহলে এই ওয়াই সমান রুট এক্স এই অপেক্ষকটিকে কিভাবে অন্তর্কলন করা হয় তোমরা মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা লিখছি ওয়াই সমান রুট এক্স। আমরা কি করব, রুটটিকে ভাঙিয়ে দেব। কিভাবে ভাঙিয়ে দেব? রুটের মান হাফ এবং সেটা পাওয়ার হিসেবে বসে, অর্থাৎ y সমান x টু দি পাওয়ার হাফ হলো। এখন আমরা লিখি dy বাই dx সমান d বাই dx x টু দি পাওয়ার হাফ। তাহলে আমাদের মূল সূত্র অনুযায়ী পাওয়ার হাফ সামনে আসবে, x ঠিক থাকবে, হাফের সাথে আবার সূত্রের -1 হবে, সমান হাফ x টু দি পাওয়ার, এখানে লসাগু হবে 2, তাহলে 1 মাইনাস 2 সমান হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ সমান হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ থাকার কারণে এখানে কি হবে, হাফ ঠিক থাকলো আর মাইনাসের জন্য তোমরা 1 লিখবে, x টু দি পাওয়ার হাফ নিচে নিয়ে আসবে, সমান উপরে থাকবে 1, নিচে থাকবে 2 ইনটু x টু দি পাওয়ার হাফ, মানে আমরা আবার কি লিখবো, রুট x। এটি হবে অ্যান্সার। এখানে একটি সূত্র কাজ করেছে, সেটি হলো সূচকের সূত্র। কি সূত্রটি? x টু দি পাওয়ার -1 যদি কোথাও তোমরা দেখো তাহলে তোমরা লিখবে মাইনাসের জন্য 1, x টু দি পাওয়ার 1 নিচে আসবে। তার মানে এখানে 1 লেখার কোনো প্রয়োজন মনে করি না আমরা। x টু দি পাওয়ার -2 যদি থাকে তাহলে তোমরা কি করবে, মাইনাসের জন্য 1 লিখবে, নিচে x স্কয়ার লিখবে। x টু দি পাওয়ার যদি -হাফ থাকে তাহলে তোমরা কি করবে, মাইনাসের জন্য 1 লিখবে আর x টু দি পাওয়ার হাফ নিচে লিখবে। আমরা এই ফর্মুলাটি এখানে ইউজ করেছি, অর্থাৎ এই যে x টু দি পাওয়ার -হাফ ছিল, মাইনাসের জন্য 1 লিখছি আর x টু দি পাওয়ার হাফ নিচে লিখছি। আর তোমরা জানো যে x টু দি পাওয়ার হাফ মানে রুট x। তাহলে এটি হলো অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের ফর্মুলাটি, অর্থাৎ পরে যে একটি অপেক্ষক আছে আমরা সেটির সমাধান করব। দেখো, সমস্যাটি হলো y সমান রুট ওভার x, এখানে আছে কিউব। তাহলে তোমরা কি করবে, আগে রুটকে ভাঙিয়ে দেবে। রুটের মান কত তোমরা জানো, রুটের মান হলো হাফ। হাফ বসাই দিলে, হাফ বসাই দেওয়ার পরে দেখো এখানে পাওয়ার 3 ইনটু তারে উপরে হলো হাফ, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে ভিত্তি ঠিক থাকলো, 3 গুণন হাফ করলে হচ্ছে 3/2। তাহলে আমাদের মূল সূত্রের মতোই অপেক্ষকটি হয়ে গেল। তাহলে আমরা সাজিয়ে নেই, dy বাই dx সমান d বাই dx x টু দি পাওয়ার 3/2 সমান, তাহলে সূত্র অনুযায়ী আমাদের 3/2 সামনে আসবে, x ঠিক থাকবে, তাহলে 3/2 মাইনাস কত হবে, 1 হবে, সমান এখানে 3/2 ঠিক থাকলো, x ঠিক থাকলো, লসাগু 2, তাহলে 3 মাইনাস 2 সমান 3/2 x টু দি পাওয়ার কত হবে, 3 মাইনাস 2 মানে 1, নিচে 2। তাহলে x টু দি পাওয়ার হাফ আর 3 গুণ হিসেবে আছে, তাহলে 3x টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা লিখতে পারি নিচে 2 উপরে 3, এই x টু দি পাওয়ার হাফ মানে রুট x, অর্থাৎ 3 রুট x বাই 2 হলো অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটি অপেক্ষক আমরা সমাধান করছি, y সমান রুট ওভার x স্কয়ার, আর রুটের মাঝখানে কত আছে, 3। তাহলে আমরা এখন এই রুটটি যদি তুলে দেই তাহলে x এর উপরে পাওয়ার হবে, এই 3 যাবে উপরে, সরি 2 যাবে উপরে, 3 আসবে নিচে, অর্থাৎ রুটের মাঝখানে যেটা থাকবে সেটা হর হিসেবে বসবে, আর x এর পাওয়ার 2 সেটা লব হিসেবে বসবে। তাহলে আমরা লিখি dy বাই dx সমান d বাই dx x টু দি পাওয়ার 2/3। তাহলে তোমরা দেখো মূল সূত্র অনুযায়ী পাওয়ার সামনে আসে, পাওয়ারের সাথে 1 কি হয়, মাইনাস হয়, সমান 2/3 ঠিক থাকলো, x ঠিক থাকলো, এখানে লসাগু 3, তাহলে 2 মাইনাস 3, তাহলে 2/3 ইনটু x টু দি পাওয়ার নিচে 3 উপরে 2 মাইনাস 3 মানে -1 সমান 2/3 ইনটু, তোমরা জানো সূচকের সূত্র অনুযায়ী মাইনাসের জন্য 1
আর x টু দি পাওয়ার 1/3 নিচে বসলো। তাহলে উপরে কত থেকে 2, নিচে কত থেকে 3। এটাকে যদি আমরা রুট বানাই দিই তাহলে x আর এই 3 রুটের মাঝখানে যাবে, আর এখানে আছে 1 হচ্ছে x এর পাওয়ার, দেওয়ার দরকার নাই। এটি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তোমরা এরকম রুটের অনেক সমস্যা থাকে, তোমরা কি করবে, এই রুটগুলিকে ভাঙিয়ে দেবে। ভাঙিয়ে দেওয়ার পর যখন অপেক্ষকটি ইজি হয়ে যাবে, ঠিক তোমরা সেই সময় dy/dx নির্ণয় করবে। আজকে এ পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত অপেক্ষা করো। আর যদি আমার কাছে অনলাইনে পড়তে চাও তাহলে যোগাযোগ করবে ইকোনমিক্স লার্নিং হোম, লালবাগ, রংপুর। সাজু স্যার, 01719419257। সকলকে ধন্যবাদ।